তাহলে প্রথমে আমরা ব্লাড গ্রুপিং শুরু করার আগে নিজেকে স্টেরিলাইজড করবো। হ্যাঁ, জীবাণুমুক্ত করার জন্য প্রথমে যে করব, আমি করব না, আমি হেক্সাজল দিয়ে হাত স্টেরিলাইজ করে নেব। দাও আরো বেশি দাও। হ্যাঁ, তাহলে প্রথমে আমি হেক্সাজল দিয়ে আমার হাতকে জীবাণুমুক্তকরণ করে নিলাম। তারপরে যার ব্লাড গ্রুপিং করব, যার যেখান থেকে ব্লাড নেবো ওইখানে জীবাণুমুক্ত করা লাগবে। এখানে দাও, এখানে দাও। ওইখান থেকে মনে করো তারা জীবাণুমুক্তকরণ করে নিলাম। তারপরে আমরা এই যে ল্যান্ডসেট আছে, ল্যান্ডসেটকে খুলে নিয়ে এখান থেকে একটু ব্লাড নিয়ে নিব। ব্লাড নিয়ে আমাদের যে স্লাইড রয়েছে, স্লাইডের মধ্যে ব্লাড নিব, 3টা ড্রপ ব্লাড নিব। কেমন? থ্রি ড্রপ ব্লাড নিয়ে আমি কটন দিয়া বুঝছো তাকে প্রেস করে দিলাম, ধরে রাখো। তারপরে এখন আমাদের যে সলিউশন আছে, এই যে অ্যান্টি এ সলিউশন, অ্যান্টি বি সলিউশন আর অ্যান্টি ডি সলিউশন, এই 3টা সলিউশন দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে কোন জায়গায় কোন সলিউশন দিলাম। এই জন্য আমাদের মনে করছে সিরিয়ালি সলিউশন গুলো দেওয়া লাগবে, সিরিয়াল অনুযায়ী। যে প্রথম যে ড্রপ ওটার মধ্যে অ্যান্টি এ দিলাম, তারপরেরটায় অ্যান্টি বি দিয়ে দিলাম। কেমন? বি দিলাম। তারপর লাস্টেরটা অ্যান্টি ডি সলিউশনটা দিয়ে দিলাম। সলিউশন দেওয়ার পরে ব্লাড আর আমি যে সলিউশনটা দিলাম সেটাকে মিক্সড করার জন্য আমি টুথপিক দিয়া দুইটাকে নাড়া দিয়ে মিক্সড করে দিলাম। কেমন? একটা দিলাম, একটা দিয়া আবার ডাবল দিব না 2 ড্রপের মধ্যে, কারণ তাহলে তো এক সলিউশনের সাথে আরেক সলিউশন মিশে যাবে, ঠিক না? দিলাম। তাহলে আমাদের সলিউশনের সাথে ব্লাড মেশানো হয়ে গেছে। এখন হালকা একটু নাড়ায় নি। কেমন? নাড়া দেওয়ার পরে দেখো, যদি আমাদের অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডি যদি মিক্সড হয়, রিঅ্যাকশন করে, তাহলে তো ব্লাডের যে কণাগুলো আলাদা আলাদা হয়ে মিশে যাবে একসাথে, অ্যাগ্লুটিনেশন হবে। আর যদি মিক্সড না হয় তাহলে ব্লাড যেমন ছিল, ওষুধ দেওয়ার কারণে, তরল দেওয়ার কারণে তার একটু তরল হবে, একটু পাতলা হবে, ঘনত্ব কমবে, কিন্তু তার রক্তকণিকাগুলো আলাদা হবে না। দেখো এদিকে আসো, এদিকে আসো। তাহলে আমরা প্রথম এটার মধ্যে অ্যান্টি এ দিলাম। হ্যাঁ, এ দেওয়ার সামনে এটার যে ব্লাডের কণিকাগুলো আছে ভেঙে গেছে না, ভেঙে আলাদা হয়েছে না? এটার ক্ষেত্রে কি তা হয়েছে? হয় না। আর এটার ক্ষেত্রে আলাদা হয়েছে না? তাহলে তার ব্লাড গ্রুপ কি হবে? যেহেতু এই ডি প্রথম ভেঙে গেল, অ্যাগ্লুটিনেশন হইলো, তাহলে ব্লাড গ্রুপ পজিটিভ। আর এর কণিকাগুলো যেহেতু অ্যাগ্লুটিনেশন হলো, তাহলে ব্লাড গ্রুপ এ পজিটিভ। আর যদি এ এরকম অ্যাগ্লুটিনেশন না হইতো, বিও হইলো না, শুধু ডি হইলো, তাহলে কি করলাম বলে? ও পজিটিভ। বুঝা গেছে? অর্থাৎ এই ডি যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে পজিটিভ, না হইলে নেগেটিভ। সাথে যদি এ হয় তাহলে এ পজিটিভ, যদি বি হয় বি পজিটিভ, এ বি দুইটা হলে এ বি পজিটিভ, এ বি কোনোটাই যদি না হয় তাহলে ও পজিটিভ। তাহলে এই নিয়মে আমরা বাসায় অথবা হসপিটালে অথবা যে জায়গায় আমাদের এই ইনস্ট্রুমেন্ট গুলো আছে সব জায়গায় ব্লাড গ্রুপিংটা করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আপনাদেরও যদি এই নিয়ে কোনো উপকার হয় বা আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।